প্রিয় পর্যটক ভোলার মনপুরাবাসী, আমরা দেখাচ্ছি ভোলার মনপুরার যে হচ্ছে লঞ্চঘাট, যেটি হচ্ছে রামনেওয়াজ ঘাট, সেটি আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভোলার ট্যুর 24.com থেকে আমরা ভিডিও করে থাকি। আমরা সেই রামনেওয়াজ ঘাটে দেখতে পাচ্ছি পাশে অনেকগুলো তাল গাছ রয়েছে, যেটির জন্য অনেক সৌন্দর্য বহন করে, এবং পাশে ব্লক প্ল্যানও হচ্ছে, এবং এই পাশটি হচ্ছে হাতিয়ার অংশ ঢালচর, এবং এই পাশে আমরা দেখাচ্ছি ডান পাশে সেটি হচ্ছে একটি অনেক বড় হচ্ছে মাছঘাট রয়েছে, রামনেওয়াজ ঘাট, যেটি এই মাছঘাট থেকে হচ্ছে প্রতিদিন 5 থেকে 1 কোটি টাকা পর্যন্ত, 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হচ্ছে মাছ বিক্রি হয়। এখন হচ্ছে বর্ষা মৌসুম আজকে থেকে শুরু হয়েছে। এটি কিছুদিন পরে দেখা যাবে 2 মাস পর্যন্ত হচ্ছে এইভাবে ভরপুর পানিতে থাকবে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা পরবর্তীতে আরও ভিডিও যুক্ত করব, সে আশা প্রত্যাশা করে মনপুরার এই হচ্ছে ঘাট থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। পর্যটক আপনাদেরকে দেখাচ্ছি মনপুরা ঘাটের মনপুরা এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাশাপাশি দেখতে পাচ্ছেন তাসরিফ লঞ্চ, সেই তাসরিফ লঞ্চ ফারহান 10 এবং তাসরিফ 1 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাচ্ছে। আসলে মনপুরা এবং হাতিয়া দুইটি দ্বীপ, এই দুইটি দ্বীপে প্রায় হচ্ছে 10 থেকে 11 লাখ লোক বসবাস করে। হাতিয়াতে 7 লাখ লোক থাকে এবং মনপুরাতে 4 লাখ লোক থাকে। এই 11 লাখ কিংবা 10 লাখ লোকের জন্য এই দুইটি লঞ্চ তথা দুইটি কোম্পানির 4টি লঞ্চ অথবা 6টি লঞ্চ হচ্ছে যাতায়াত করে। ঈদের সময়, বিশেষ করে হচ্ছে ঈদের সময় 3টি করে লঞ্চ যাতায়াত করে, অনেক সময় 4টি করে লঞ্চ। ঈদ ছাড়া 2টি লঞ্চ এছাড়াও 1টি করে লঞ্চ লোকজন। এছাড়া আমরা দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন ফারহান 10 লঞ্চ, ফারহান 10 লঞ্চের পুরো আমরা দেখতে পাচ্ছি যে তারা যেভাবে উঠানামা করে লঞ্চটি দেখতে পাচ্ছি, অনেক বড় একটি লঞ্চ। সেই লঞ্চের যাত্রী ওঠার জন্য তাদের যে ব্যবস্থা রয়েছে সেটি করা হচ্ছে। ফারহান 10 লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি যে মেঘনা নদীর মধ্যে ফারহান 10 লঞ্চ কীভাবে হচ্ছে নোঙর করে সেটি দেখা যাচ্ছে। লঞ্চটি হচ্ছে হাতিয়া থেকে ছেড়ে চলে এসেছে মনপুরার উদ্দেশ্যে। মনপুরা ঘাটে এটি ভিড়বে, মনপুরা থেকে হচ্ছে লোক নিয়ে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আমরা একটু বলে রাখি যে এই হাতিয়া এবং মনপুরা দুইটি স্টেশন ছাড়াও, লঞ্চঘাট ছাড়াও, এই লঞ্চটি তজুমুদ্দিন, হাকিমুদ্দিন, দৌলতখান, ইলিশা ঘাট ধরে ডাইরেক্ট ঢাকায় চলে যাবে। অনেক সময় হচ্ছে দৌলতখান, হাকিমুদ্দিন এই দুইটি ঘাট ধরে, কিন্তু ইলিশা এবং তজুমুদ্দিন এই ঘাটগুলো ধরে না। যাত্রী সংকট অথবা যাত্রীর প্রয়োজন অনুযায়ী তারা এই ঘাটগুলো ব্যবহার করে থাকে, কিন্তু তারা হচ্ছে ঢাকায় 12 ঘন্টার মধ্যে ঢাকায় চলে আসে। যে হাতিয়া থেকে হচ্ছে প্রতিদিন 2টা বাজে এই লঞ্চটি ছাড়ে, এবং মনপুরা থেকে 3টা বাজে লঞ্চটি ছাড়ে। অনেক সময় দেখা যায় হাতিয়া থেকে 12:30টায় ছেড়ে চলে আসে এবং মনপুরাতে হচ্ছে 2টা বাজে চলে আসে। তো দেখতে পাচ্ছেন ফারহান 10 লঞ্চ, তারা হচ্ছে মনপুরা ঘাটে। মনপুরা এবং হাতিয়া অনেক বড় করে লেখা রয়েছে, এবং আসলে মনপুরা ঘাটটা হচ্ছে রামনেওয়াজ ঘাট ঘাটে এবং আবার তজুমুদ্দিন ঘাটে চলে যায়। হাতিয়া এবং মনপুরাতে ঘুরতে যায় এবং ঘুরতে যারা তাদের জন্য ঘুরতে আসতে পারে, তাদের সেইভাবে আপনারা আসা যাওয়া করতে পারবেন। তাদের ভিতরে খাবারের ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুম সকল কিছু রয়েছে। যারা মনপুরা এবং হাতিয়া এই দুটি জেলার মধ্যে হচ্ছে
চারপাশে আমরা এখানে দেখতে পাচ্ছি মাছ ধরা হয় হচ্ছে পুলিশের দৌড় অনেক দরকার পিঠা পাওয়া যায় আমরা আপনাদের জন্য যাদের জন্য এভাবেই হচ্ছে মনপুরাবাসী লঞ্চের মাধ্যমে যাতায়াত করে এবং মনপুরার থেকে বিভিন্ন মালামাল হচ্ছে ঢাকায় নেওয়া না হয় এখান থেকে বিশেষ করে মাছ যায় তরমুজ ডাব হুট ক্ষীরা সহ অনেক কিছু যায় এবং ঢাকা থেকে সেইভাবে হচ্ছে মালামাল নিয়ে আসে বিভিন্ন প্রয়োজনীয় সেই জন্য চিন্তা করেন যে মন করে অথবা দ্বীপ জেলায় ভ্রমণ করতে স্বাভাবিক দেখে এবারেই আপনারা ঢাকা থেকে 1200 টাকা সিঙ্গেল টেবিলে চলে আসতে পারবেন। তো যারা মনপুরাবাসী রয়েছে তারা আমাদের এই প্রথম আমরা হচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি সেই হিসাবে আপনারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা দেখাচ্ছি ফারহান 3 লঞ্চ যেটি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে হাতিয়া থেকে এসে মানুষ নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং হাতিয়ার মনপুরার যে ঘাটটি বিশাল বড় একটি ঘাট এই ঘাটটি দেওয়ার জন্য বিআইডব্লিউটি কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে যখন ভাটা পড়ে তখন এটি শুকনো দেখায় কিন্তু যখন জোয়ার আসে তখন এই জায়গাটি পরিপূর্ণভাবে হয়ে যায় তখন মানুষ ওঠানামা করার জন্য তাদের অনেক কষ্ট হয়। আমরা অনুরোধ জানাবো যে এই যেখানে হচ্ছে ওঠানামার কষ্ট হয় সেইখানে আরও ব্লক বানিয়ে হচ্ছে আরও মাটি দিয়ে এই জায়গাটি আরও একটু উঁচা করার জন্য যেটি করলে এখানে যাতায়াত ব্যবস্থা ভালো হবে। মনপুরা ঘাটটি দেখতে অনেক সুন্দর পাশে তাল গাছ রয়েছে তাল গাছগুলো এবং ব্লক ফেলানোর কারণে এখানে নদী ভাঙা কমে গিয়েছে। আসলে এইভাবে যদি ব্লক ফেলানো হয় মনপুরার চারপাশে আমরা দেখেছি মনপুরার চারপাশে রিং রোড করা হচ্ছে সেই রিং রোডের মাধ্যমে মেরিন ড্রাইভের মাধ্যমে মনপুরাকে অনেক সুন্দর সাজানো হবে এবং মনপুরা দেখতে অনেক সুন্দর লাগবে। এই ক্ষেত্রে মনপুরা অনেক উন্নত কিন্তু হাতিয়াতে দেখেছি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো অনেক উন্নত হাতিয়ার মানুষও অনেক ভালো এবং মনপুরার মানুষ ততটা সুযোগ সুবিধা পায়নি বৈদ্যুতিক সুযোগ সুবিধা পেয়ে মনপুরা অনেক এগিয়ে যাবে কোম্পানি তাদের হচ্ছে এই মনপুরা এবং হাতিয়া দিয়ে হচ্ছে তাদের যাত্রা হচ্ছে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তাদের